নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 1 মে 2024 বৃহস্পতির বৃষ রাশিতে সঞ্চার এবং এই সঞ্চারের ফলে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ইম্প্যাক্ট বা ফলাফল পেতে চলেছেন। তুলা রাশি তুলা লগ্ন অর্থাৎ ন্যাচারাল জুডিয়াকের যেটা সপ্তম ঘর বা 7th হাউস, সাইন লিব্রা, তাদের অষ্টমে বৃহস্পতি সঞ্চার করছে 8th হাউসে, এবং অষ্টমে সঞ্চার করার ফলে সপ্তম থেকে অষ্টমে সঞ্চার করছে এবং এর ফলে বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের দ্বাদশ ঘরে দৃষ্টি থাকছে, দ্বিতীয় ঘরে দৃষ্টি থাকছে 2nd হাউসে এবং 4th হাউসে বা চতুর্থ ঘরে দৃষ্টি থাকছে। এটা তো নিঃসন্দেহে অত্যন্ত শুভ যে 2nd হাউসে এবং 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু নিশ্চিত রূপে শুভ। কিন্তু অষ্টমে অবস্থানরত বৃহস্পতি, যেটা 2024 এর মে থেকে 2025 এর মে পর্যন্ত বৃহস্পতি তাদের অষ্টমে অবস্থান করে থাকবে এবং এর মধ্যে বৃহস্পতি বক্র গতিতে যাবে এবং মার্গী গতিতে ফিরবে। তো সেই সময়কালে আবার সেই আলোচনা হবে। কিন্তু এই যে 1 বছর বৃহস্পতি তাদের অষ্টমে অবস্থান করে থাকবে, এর জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ দিক হবে সেটা হচ্ছে হেলথের সমস্যা কিন্তু তৈরি হতে পারে এবং হেলথের সমস্যা তৈরি হলেও এই অষ্টমের বৃহস্পতি আবার তাদের সঙ্গে সঙ্গে সুচিকিৎসা এবং রিকভারিও কিন্তু দেবে। কারণ এই রন্ধ্রস্থানে যখন নৈসর্গিক শুভগ্রহ অবস্থান করবে, সেটা কিন্তু বিভিন্নভাবে একটা হেলথের ক্ষেত্রে যেমন অসুবিধাও তৈরি করবে, ঠিক সেই রকমই আবার রিকভারির ক্ষেত্রেও কিন্তু তৈরি করে দেবে। আবার বহু ক্ষেত্রে বলা হয় অষ্টমে শুভগ্রহের অবস্থান আয়ুকে হানি করে দেয়। তো সেটা তো সেখানে ব্যক্তিগত বার্থ চার্ট বা ন্যাটাল চার্টের ব্যাপার, সেটা তো অন্য কথা। কিন্তু এটা আমাদের যে আলোচনা সেটা হচ্ছে গোচর ভিত্তিক আলোচনা, ট্রানজিটে গ্রহদের অবস্থান সাপেক্ষে আলোচনা। এই যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এগুলোও কিন্তু গোচর ফল, ট্রানজিটের আলোচনা। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য সম্পর্কে যত্নশীল থাকতে হবে। কোনো ক্ষেত্রেই কোনো অবহেলা করা একেবারেই চলবে না। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা দিক বিশেষ, সেটা হচ্ছে বিদেশ যাত্রা, দূর যাত্রা, বিদেশে গিয়ে রিসেটেল করবার ইচ্ছা ইত্যাদি তাদের মধ্যে কিন্তু তৈরি হতে পারে। বিদেশ ভ্রমণের ইচ্ছা, এমনকি শুধুমাত্র একটা ট্রিপ, বেড়াতে যাওয়া ইত্যাদির কারণেও কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। বা বিদেশে আপনার সন্তান রয়েছে, সেখানে আপনি কিছুদিনের জন্য থাকতে গেলেন, এই ধরনের বিদেশ বাস এবং বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। সেটা কর্মসূত্রে হতে পারে, রিসেটেল করার কারণে হতে পারে, উচ্চশিক্ষার কারণে হতে পারে, পরিবার পরিজন সন্তান সন্ততির কাছে গিয়ে থাকার কারণেও কিন্তু হতে পারে। বৃহস্পতি তাদের ব্যয় ভাবকে সংকুচিত করবে, অপব্যয় হতে দেবে না। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটি দিক, সেটা হলো যে বিভিন্ন রকমের যে নেগেটিভ যোগাযোগ, সেই জায়গায় কিন্তু একটা নিশ্চিত রূপে ছেদ তৈরি করে দেবে। যে সমস্ত যোগাযোগ সম্পর্কগুলো আপনাদের জন্য ফেভারেবল, পজিটিভ, আপনাদের জন্য প্রোডাক্টিভ, এই ধরনের সম্পর্কগুলোকেই আপনাদের ক্ষেত্রে বজায় রাখবে বৃহস্পতি। বৃহস্পতি ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দেবে। আকস্মিকভাবে প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি ইত্যাদি সম্ভাবনাও কিন্তু থাকছে এবং সঞ্চয়ের ক্ষেত্রে, অ্যাকুমুলেশনের ক্ষেত্রে শুভ ফল দেবে। পরিবার পরিজন, ব্লাড রিলেশন, নিকটজন, তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি, নৈকট্য, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি ক্ষেত্রকেও কিন্তু তৈরি করে দেবে। বৃহস্পতি নতুন কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, স্থাবর সম্পত্তি লাভ ইত্যাদি সম্ভাবনা তৈরি করে দেবে। নতুন কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন এই 1 বছর সময়ের মধ্যে। বৃহস্পতি বিভিন্নভাবে শুভ ফল দেবে। মায়ের ফেভার, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, পারিবারিক জীবনে
সুখ, শান্তি, স্বস্তি, আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির ক্ষেত্রকেও একটা শুভ ফল এনে দেবে। এবং এই বৃহস্পতি তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের একাধিক স্থাবর সম্পত্তি লাভের ক্ষেত্রকেও কিন্তু বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। তুলা রাশির জন্য বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি। তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি অর্থাৎ উপচয় স্থানের অধিপতি, কিন্তু উপচয় স্থানের অধিপতি হলেও সে কিন্তু দুস্থানে অবস্থান করবে। ফলে বিপরীত পরিস্থিতি, বৈপরীত্য, বিরোধিতা, অপোজিশন ইত্যাদির মাধ্যমে কিন্তু সে আপনাদের শেষ পর্যন্ত একটা শুভ ফল, কাঙ্ক্ষিত বাঞ্ছিত শুভ ফল দিতে কিন্তু সমর্থ হবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং মায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে শুভ, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের এই অষ্টমের বৃহস্পতি একটা সার্বিকভাবে শুভ ফল নিশ্চিত রূপে দেবে। তবে প্রাথমিকভাবে একটা অপোজিশন, বিরোধিতা, যেটা একেবারে কাঙ্ক্ষিত এবং বাঞ্ছিত, সেটা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিঘ্ন তৈরি করবে। কিন্তু শেষ পর্যন্ত আপনাদের কিন্তু যেটা ডিজায়ার বা ইচ্ছা বা যেটা আপনাদের কাছে বাঞ্ছিত, সেই ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। নমস্কার।